আসসালামু আলাইকুম। জার্নি চ্যানেল থেকে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আপনাকে জানাই সুস্বাগতম। একবার একটা ব্লগে আমি দেখাইছিলাম মোটর বাইক নিয়ে আমার ফ্যামিলি নিয়ে আমি যাচ্ছিলাম শরীয়তপুর। যে প্লেসটা থেকে ব্লগ শুরু করছিলাম ঠিক সেই প্লেসটা আজকে দাঁড়িয়ে আছি। সেদিন ছিলাম আমি আমার বন্ধুর বাইকে আর আজকে আছি আমার নিজের বাইকে। এটার অনুভূতি অন্যরকম। আমি বুঝায় মানে বইলে প্রকাশ করতে পারবো না। আর আশেপাশে এনভায়রনমেন্ট দেখতেছেন প্রচুর কুয়াশা। আমি যদি সামনে দেখাই একেবারেই অন্ধকার। কিছুই দেখা যাচ্ছে না। রাস্তার ভিতরে পুরাপুরি একেবারেই ঘন কুয়াশা। তো একটু আগেও রাস্তার অপোজিশন সাইডে দেখছি একটা সোহাগ গাড়ি একটা প্রাইভেট কারের সাথে দুর্ঘটনায় হয়ে পড়ে আছে। তো সকলেই হাইওয়েতে ফুললি সেফটি মেনটেন করে গাড়ি চালাবেন। ডার্ক বা ব্লাইন্ড পয়েন্ট গুলাতে সতর্কতার সাথে পাস করবেন। তো চলেন আজকেও আমি শরীয়তপুর যাচ্ছি, শরীয়তপুর যাওয়া যাক। এই যে আমরা যে আসতেছিলাম দেখছেন না কুয়াশার অবস্থা, কাছে আছেন দেখাই। এই যে দেখেন প্যান্ট ভিজে, জুতা ভিজে কুয়াশায়, এগুলো সব কুয়াশায় হয়েছে। আমি যদি ক্লোজ শট দেখাই টাঙ্কির অবস্থা দেখেন, এই যে সব জায়গায় পানিতে ভরে গেছে। এই যে হেডলাইট, আজকে রাস্তায় এত বেশি পরিমাণ কুয়াশা। আর এই যে আমার পিলিয়নের মাথার হেলমেট দেখেন, কুয়াশায় একেবারেই অবস্থা পুরা খারাপ। এর ভিতর দিয়েই আমরা আজকে যাইতেছি ঠিক পদ্মা সেতুর টোল প্লাজার আগেই আছি। এই জায়গায় ট্রাক ব্যতীত সবার তুলি নাই। এই টোল প্লাজার আগেই আছি, এখানে থামছি চা খাওয়ার জন্য। চলেন ওই যে চায়ের দোকান, হ্যাঁ ওই যে এখান থেকে চা খাই। শুভ সকাল জানিয়ে শুরু করছি শরীয়তপুরে থাকা আরেকটি সকাল। এই ব্লগটা আমি কয়েকটা পার্টে রেকর্ড করতেছি। লাইক একদিনের একটা সার্টেন ব্লগ নিচ্ছি না। প্রথম দিন আমি যখন মাওয়া রোড দিয়ে কুয়াশাচ্ছন্ন ভোরবেলা শরীয়তপুর আসছি, সেখানে কিছু ক্লিপ নিয়েছি, আর এইখানে আবার রেকর্ডিং শুরু করেছি। তো আজকে শরীয়তপুরে আছি দ্বিতীয় সকাল। তো আজকে আমাদের মিশন হচ্ছে কাঁচা রস খাওয়া। তো অলরেডি আব্বুরে জানাইছি, আমি কলস টলস ধুয়ে রেডি করে রাখছি। আব্বু আসলেই বাজারে যাব রস কিনতে। কাঁচা রস বেসিক্যালি আমি অনেক বেশি পছন্দ করি। ছোটবেলা থেকেই গ্রামে যখন আসতাম তখন এই গাছে উঠে কাজিনরা মিলে রস নামাইতাম শীতের রাতের বেলা, এবং সেই রসটারে উপভোগ করতাম। কিন্তু এখন আর সেরকম ভাবে গাছও নাই, গাছ কাটার লোকও নাই, আর রসও পাওয়া যায় না। রসের দাম প্রচুর, গাছ কাটতে যাবো চলে আসছে। এই হচ্ছে প্রজেক্ট, এটা বানাইতেছি, এখন যাবো রস কিনতে। চলেন। এটা হচ্ছে নির্মাণাধীন স্থাপনা, যা দেখতে পাচ্ছেন। এই বাড়িতেই আমাদের থাকার পরিকল্পনা চলতেছে। আর এই হচ্ছে ছাদের উপর থেকে, যেটা অনেক উপভোগ্য একটা জায়গা। এই রিভার ভিউ আসে আমার। হ্যাঁ, এই যে পাশে হচ্ছে খাল, ওই যে আমার পিছনে দেখতেছেন, এটা হচ্ছে খাল। আর এই হচ্ছে আমার বাসা। তো বাসার এই পাশের ডোর থেকে আপনার এই যে কি বলে খাল দেখা যায়। তো আমার বাসা হচ্ছে খাল ভিউ বাসা। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। এটাই বাস্তব। আই লাভ ইউ। আমার আগের একটা রসের ভিডিও আছে, যখন ব্লগিং শুরু করছিলাম তখনকার। মাঝখানে আমি ফ্যামিলি ট্যামিলি নিয়ে অনেক পেরেশানিতে থাকার কারণে ইরেগুলার হয়ে গেছি, আর সেই ইরেগুলার অভ্যাসটাই এখনো রয়ে গেছে। আমি এখন কন্টিনিউয়াসলি ফেসবুকে বা ইউটিউবে কন্টেন্ট আপলোড করতেছি না। আর যদিও এখন পর্যন্ত আমার ওইরকম ভিউয়ার্স এর একটা প্ল্যাটফর্ম হয় নাই, তবুও আমি চেষ্টা করতাম যে একটা রেগুলার কন্টেন্ট আপলোড করার জন্য, বাট সেটা হয়ে ওঠে নাই। তো এখন আবার ভাবতেছি যে হয়তো রেগুলার একটু কন্টেন্ট ভিডিও টিডিও করবো, আর এডিট করে সময় মতো উইকলি 4 টাইমস আর 3 টাইমস আপলোড করার, উইকলি না অ্যাকচুয়ালি
মান্থলি 4 টাইমস, উইকলি 1 টাইম আমি আপলোড করার ট্রাই করব। দেখি আমার লাইফের সাথে কানেক্টেড যে সকল মেমোরিজ গুলো আছে সেগুলো দিয়ে আমি কোনো ইনফরমেটিভ কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে পারি কিনা। তো হচ্ছে কলস, এই কলস ভরে রসান্তে যেতেছি। এই যে আমাদের বাংলা বাজার ব্রিজের কাছাকাছি চলে আসছি, চলুন বাজারে যাই। বাজার এখনো খোলে নাই, একেবারেই অনেক ভোরবেলা। আর গ্রামের লোকজন অনেক স্মার্ট হয়ে গেছে, এখন তারা আর ভোরবেলা ওঠে না, এখন তারা একটু বেলা করেই ওঠে। আর গ্রামে আগের মতো লোকও নাই। ওই যে ওই যে রথ নিয়ে বসে আছে দেখছেন, ওই যে আব্বু যাইতেছে বাসা গেছে। আসসালামু আলাইকুম। কত রে ভাই? আসসালাম ভাই, 800 টাকা দিয়ে দিবি ভাই। এ জাল দেওয়া রস কিন্তু তেল দেওয়া ভালো রস ভাই, ভাই একটু কমে কমে ভাই আমি নিতে পারি গরিব মানুষ। বড় ভাই আপনার কি করবো? এই ভাই 1 টাকা দিন ভাই, একবারে 1 টাকা দিন ভাই, না 1 টাকা দিন, যদি দেশ তাহলে ভাই দেই। এই কলস, দেখে দিই। এই কলসটা হ্যাঁ মিলান ঢালে দিবা না তুমি? কেমন 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 দেখা যায় এরকম খা। ভালো রস তো এই জন্য, আর যদি মনে করেন ইয়া হইতো তাইলে আবার একটু ভালো দেখা যেত একটু। হালবা আর একটু কাঁচা রস লও। এক পাতিলের মধ্যে কাঁচা রস আর জালদার রস নিলে কেমন নেবো? না না, কাঁচা রস লইলে যে ওই যে তোমাকে গ্লাসে করিয়া খাইবা, না তাহলে ওইরকম ভাবে নিতে গেলে তো এখন এই হাড়ির এটা মধ্যে থাক হাইবিদের না খানিতে নিম। আরে সিদ্ধা নিব পরে দিয়ে দেব সেটা করতে। হ্যাঁ হ্যাঁ, আর এই সুদ্ধা নিম। প্রয়োজন আছে তোমরা জানো না নিতে? তো এগুলো, এটা দিয়ে তুমি ইয়া একটু জাল জাল দেওয়া দিয়ে রস। ইয়া করতে পারবা, ওই দুধ দিয়ে ক্ষীর খাইতে পারবা, কথা বা নাস্তা টাস্তা খাইতে পারবা। আর ওটা দিয়ে কাঁচা খাইতে ভালো লাগবে না। যাক, আজকে সকালবেলা বাজারে গেলাম আব্বুর সাথে কাঁচা রস কেনার জন্য, কিন্তু আব্বু জাল দেওয়া রস কিনছে। এর কারণ, বিশেষ কারণ হইতে পারে তার হয়তো বা জাল দেওয়া রস দিয়ে এই পায়েস খেতে ইচ্ছা করতেছে, এই কারণে। যদিও এটা খুব বেশি জাল দেওয়া বিষয়টা এরকম না, ওই যে জাল দিয়ে উপরে যে ফেনাটা আছে বা ময়লাটা আছে সেটাতে ফালাই দিছে, এই আর কি। আর এই জন্য রস একটু ঘোলা ঘোলা দেখতেছি, আগের মতো নাই রং। বিসমিল্লাহ। হ্যাঁ, খুব একটা জাল করা না, এক জাল দিয়েই উঠায় ফেলাইছে। এটা কিন্তু কাঁচা রসের চাইতে একটু বেশি মজা। বর্তমান
সোশ্যাল মিডিয়া যে কাঁচা রস সম্বন্ধে যে সকল সতর্কতামূলক বিজ্ঞপ্তি বা মেসেজ দিয়ে থাকে তার তার চেয়ে তো নিরাপদ। কেননা কাঁচা রসে ওই যে বাদুর টাদুর এটা সেটা মুখ দেয়, তো এই কারণে কাঁচা রসটা অনেকে অ্যাভয়েড করতে চায়। তাই হয়তোবা যে বিক্রি করতে আসছে সেটাকে জাল দিয়ে আনছে। আর এটার মধ্যে থেকে গ্রামের বাড়িতে সবাই তো লাকড়ি চুলাই ব্যবহার করে, তাই এটার মধ্যে থেকে একটা স্মোকি আসতেছে, মানে এটা কি বলে, স্মেল আসতেছে। মজা আসছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল জানিয়ে শুরু করছি শরীয়তপুরে অবস্থানগত তৃতীয় দিন, সোমবার। আজকে আমি চলে যাব বাড়ি থেকে। বাড়িতে আজকে মানে এইবার কয়েকটা উদ্দেশ্য নিয়ে আসছিলাম। তার মধ্যে একটা অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল ডিপ টিউবওয়েল করা বাড়িতে। আর দ্বিতীয়ত প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে আমার ছেলে আব্বুর সাথে, মানে তার দাদার সাথে দীর্ঘদিন যাবৎ সাক্ষাৎ নেই। তো আমার ছেলের দাদা, আমার বাবা খুবই কষ্টে ছিল যে আমার নাতিটার অনেকদিন যাবৎ দেখি না। তো তাই তাদের দুজনকে সাক্ষাৎ করানোর জন্য বাড়িতে নিয়ে আসছি। আর বাড়িতে আরো কিছু কাজ করানো বাকি আছে, সেই কাজগুলো করানোর জন্য একটা পরিকল্পনা করার জন্য বাবার সাথে এই কারণে বাড়িতে আসছি। তো এই কয়েকটা প্রধান উল্লেখ্য কারণে বাড়িতে আসছি, যেগুলার মোটামুটি সবগুলাই সাকসেসফুলি অগ্রগতি পেয়েছে। সম্পাদন কোনোটাই হয় নাই, তবে প্রত্যেকটা কাজই সাকসেসফুলি অগ্রগতি পেয়েছে। এই হচ্ছে আমাদের বাংলা বাজার। আমার পিছনে দেখলেন আকাশ, আর ওই যে পিছনে যেটা দেখা যায় ওইটা হচ্ছে বাংলা বাজার বাস স্ট্যান্ড, আর ওইটা হচ্ছে বাংলা বাজার ব্রিজ, এবং ব্রিজের ওপারে মূল বাজার। তো আহ, একটা সময় ছিল এই বাজারে আমরা কাজিনরা মিলে অনেক হই হুল্লোড় করতাম, সবাই একসাথে বাড়িতে আসতাম। আর সেই সময়গুলো এখন আর নাই। আর সেই সুন্দর বাজারটাও এখন আর নাই। দিন পরিবর্তন হয়েছে, সবাই ব্যস্ততার ভিতরে চলে গেছে, আর বাজারটাও নষ্ট হয়ে গেছে। জীবিকার তাগিদে যেই শৈশব কৈশোরে যাদের সাথে বড় হয়েছিলাম গ্রামে, তারা সবার অনেকেই প্রবাসে পাড়ি জমাইছে, অনেকে ঢাকায় বসবাস করতেছে, অথবা অনেকেই ঢাকার বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহর বা জেলা শহরগুলোতে আছে, যার কারণে গ্রামের ভিতরে এখন একেবারেই শুনশান। আর টেকনোলজির অবদানে মানুষ অনেক আরামপ্রিয় হয়ে গেছে এখন। তারা বাজারে আগের মতো সকাল সকাল আসে না, এখন তারা সবাই বাজারে অনেক দেরি করে আসে। তো আরামপ্রিয় হয়ে যাওয়ার কারণে বাজারে দেরি করে আসে সবাই। আর এই কারণে বাজারটাও আগের মতো সকাল সকাল বসে না, আর সকাল সকাল ভেঙে যায় না, সারাদিনই বাজার থাকে। চলুন বাড়িতে যাই, কলকাতার দৃশ্য দেখাই। এই পর্যন্ত কল করতেছি। যে এই যে উপকরণটা দেখতেছেন না, এটা হচ্ছে যে কালকে সকালবেলা যে রস দেখাইলাম,
সেই রস, দুধ আর ভাতের চাল দিয়ে রান্না করা হয়েছে। আর না 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 না, মনে দিও না, আর দিও না, মনে পেট ভরা। এই হচ্ছে সেই রসের নাস্তা। আমাদের গ্রামে পায়েস জাতীয় খাবারটাকে নাস্তা বলে। সকাল মানে রস দিয়ে চাল দিয়ে যেটা জাল দেয় সেটাকে বলে রসের নাস্তা। এটা হচ্ছে আমাদের শরীয়তপুর অঞ্চলের প্রচলিত একটা খাবার, রসের নাস্তা। খুবই মজাদার হয় আর রসের খুব তীব্র গন্ধ থাকে। জেনারেলি এদিকে রসের নাস্তাটা শুধু রস দিয়ে বানায়, কিন্তু বাবা দুধ দিয়ে পায়েস খেতে পছন্দ করে, এই কারণে রসের সাথে দুধও দেওয়া হয়েছে। ছাদে যেয়ে খাইতে হবে এটারে। এটা রান্নার প্রসেসটা অনেক সহজ। শুধু খেজুরের রস দিছে বড় আপু, দুধ দিছে সম পরিমাণ, আর চাল দিছে, এর মধ্যে লবণ দিছে। এটা গ্যাসের স্টোভে রান্না করেছে, সে এলপিজিতে। এই কারণে যে ছোট্টবেলা যেরকম রস নাস্তাটা খাইতাম সেরকম টেস্ট এটার মধ্যে থেকে আসতেছে না। এটার মধ্যে থেকে আসতেছে অ্যাজ ইউজুয়াল শহরের রান্নার মতো। যদি লাকড়ি চুলা রান্না করতে হতো তাহলে স্মেলটা আই থিঙ্ক ওই যে চারকোলের যে স্মেলটা আর কি, কাঠকলার যে স্মেলটা, সেটা স্ট্রংলি পাইতাম। রসের নাস্তা এরকম টান দিয়ে খাইতে খুব মজা। আপনারা কে কে রস নাস্তা খেয়েছেন জানাবেন। আর যদি না খেয়ে থাকেন, শরীয়তপুরের অঞ্চলের বা শরীয়তপুরের বাইরের যোগাযোগ করবেন, সাথে নিয়ে এসে রস নাস্তা খাওয়াই দেবো। শীতকালে অবশ্যই তাপ। এই যে আমার ব্ল্যাক ইউনিকর্ন নিয়ে, ওহো আমার এটা নাম রাখতে যেতেছি ব্ল্যাক ইউনিকর্ন, নামো আমার একটা নাম দিছি ব্ল্যাক ইউনিকর্ন। আমার এই ব্ল্যাক ইউনিকর্ন নিয়ে আমি এখন এই যে পদ্মা সেতুর উপরে উঠবো। আর শরীয়তপুরের ট্রিপ নিজের বাইকে প্রথমবারের মতো আজকেই শেষ। আবার দেখা হবে আমার ব্ল্যাক ইউনিকর্নের সাথে অন্য কোনো জায়গায়। দোয়া করবেন যাতে আমি আমার এই যন্ত্রটার সাথে একটা সেফ সময় কাটাতে পারি এবং একটা লং জার্নি করতে পারি নিরাপদভাবে। এবং যেহেতু আমার পিলিয়ন এবং কো রাইডার হচ্ছে আমার ছেলে ইবাদ এবং আমার দিদি, তো সবার কাছ থেকে দোয়া চাই যাতে আমি খুব সুন্দরভাবে নিরাপদভাবে সকল ট্যুর কমপ্লিট করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আর আমার জার্নি উইথ পেটু চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। লাইক বা ডিসলাইক দিয়ে আপনার উপস্থিতি জানিয়ে যাবেন। গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন, যা আমাকে সুযোগের সহযোগিতা করবে। ধন্যবাদ সকলকে।